নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আমাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের বাইরে, গেট নাম্বার 3-এর বাইরে। আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন আমার পেছনে, কিন্তু কেন হবে না? যেই ডার্বি দিয়ে শুরু হয়েছিল ডুরান্ড কাপ, সেই ডার্বি দিয়েই কিন্তু শেষ হতে চলেছে ডুরান্ড কাপের ফাইনাল। সেখানে কিন্তু কলকাতা ডার্বি, আর এই কলকাতা ডার্বির জন্য সমর্থকদের যে উত্তেজনা, সেই উত্তেজনার পারদ কিন্তু ইতিমধ্যে তুঙ্গে উঠে গেছে। হাজারো হাজারো মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এবং বলা যেতেই পারে একটা হাউসফুল ডার্বি হতে চলেছে, যেটা ডুরান্ড কাপের প্রথম ম্যাচে, প্রথম ডার্বিতে যেই সমর্থকদের আমরা মিস করেছিলাম, যেই সমর্থক ভরা স্টেডিয়াম ফুটবলাররা মিস করেছিল, আজকে হয়তো সেই দৃশ্যটা হবে না। আজকে কিন্তু যুব ভারতী ভরা থাকবে এবং এখনও পর্যন্ত যে সমর্থক সংখ্যা দেখছেন, সেই সমর্থক সংখ্যা ভীষণ কম। যত সময় গড়াবে আরও কিন্তু সমর্থক সংখ্যা বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে করে যেভাবে সমর্থকরা আসে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরা কিন্তু ভিড় জমাচ্ছে এবং টিকিটের চাহিদা কিন্তু এখনও দাঁড়িয়ে, টিকিটের চাহিদা যথেষ্ট। আসুন দেখে নেওয়া যাক সেই সমর্থকরা যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের গ্যালারি ভরাতে যুব ভারতীর দিকে আসছে, সেই দৃশ্য রেস স্পোর্টসের পর্দায়। আজকে ডার্বি কে জিতবে? ইস্টবেঙ্গল। কগলে জিতবে মনে হচ্ছে আজকে? একবার জয় ইস্টবেঙ্গল আপনারা কি মনে হচ্ছে আজকে ডার্বি কে জিততে চলেছে? কগলে জিতছো আজকের ম্যাচ? একবার সবাই মিলে জয় ইস্টবেঙ্গল বললে ভালো হয়।
যুব ভারতী থেকে ক্যামেরায় সৌরভ মুখার্জির সাথে আমি সায়ন, রে স্পোর্টস।